সুন্দরী স্বরূপ বান্দরী মেয়ে, গুণবতী মেয়ে, সরল সোজা, কিচ্ছু বোঝে না, রাস্তাঘাট চেনেই না, রাস্তা পার হতেই জানে না, আকাশের কালারও চেনে না, ঘর থেকে এক ফোঁটা বেরও হয় না, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে। অথচ আজকে শুনতেছি আন্টির মেয়ে নাকি গতকালকে একটা ছেলের সাথে পালাইছে। তোমরা কি ভাবছো ন্যাচারাল এত কিছু পরেও আন্টি চুপ থাকবে, মুখটা বন্ধ হয়ে যাবে চিরকালের মতন? না, তাহলে তোমরা ভুল ভাবছো। এত কিছু পরেও আন্টির মুখ থেকে খই ফুটা বন্ধ হয়নি। আন্টি এত কিছু পরে বলতেছে কি কিডন্যাপ হয়েছে, আমার মেয়েটা কিডন্যাপ হয়ে গেছে। আরে আসলটা বলতেছে না যে পালাইছে, সত্যিটা বলতে তার আত্মসম্মানে লাগতেছে, আত্মবোধে লাগতেছে তার যে পালাইছে। এইদিকে আমার মা, ওর বাপরে, আমার মাটা একদম অন্য জগতে থাকে, কিচ্ছু বোঝে না। আমার মা নলেজ কিচ্ছু বোঝে না, আউট নলেজ কল্পনা কিচ্ছু বোঝে না। আমার মা আমাকে মাঝে এত করে বুঝাইতেছে যে ও পালাইছে পালাইছে, আমার মা বুঝতে চাই না। আমার মা বলতেছে যে দেখেছিস ওকে কিডন্যাপাররা এসে ধরে নিয়ে গেছে, তুইও ঘর থেকে বের হবি না, এক ফোঁটাও ঘর থেকে পা রাখবি না বাইরে, যেখানেই যাবি আমাকে সাথে নিয়ে যাবি, ঘরে বসে থাকবি দরকার হয়। ও তো ঘরের ভিতর বসেছিল, তা ওকে কি কিডন্যাপাররা এসে কোলে করে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, কিডন্যাপাররা কি ওকে কোলে করে মানে যত্নাত্মীয় যত্নের সাথে কি ওকে কোলে তুলে করে ডিং ডিং করে নাচতে নাচতে নিয়ে গেছে? ওকে ঘরের ভিতরে এসে মানুষ ঘরের ভিতরে এসে কিডন্যাপাররা তুলে নিয়ে গেছে ওকে? মাকে আমি বুঝাইতেই পারি না, একদম অন্য জগতে থাকে, বুঝতেই চাই না।